ওম শান্তি। আজকে ৩রা এপ্রিল ২০২৬ আমরা শুনছি সাকার বাংলা মুরলী। আজকের মহাবাক্য, আজকের এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবা সম দয়ালু হয়ে অনেককে পথ বলে দাও। যে বাচ্চারা দিনরাত সার্ভিস করতে ব্যস্ত থাকে তারাই হলো বাহাদুর। আজকের মুরলীর হেডলাইনে বাবা যে কথা বলেছেন তাতে 3টি বিষয় স্পষ্ট হয়েছে। যে বাবা বলছে বাবার মতো দয়ালু হতে, সার্ভিসেবল বাচ্চা। আর তৃতীয়ত বাবা বলছে বাহাদুর, অর্থাৎ বাবাকে বলাই হয় দয়ার সাগর। তো এই সময় বাবার শিক্ষায় শিক্ষিত হয়ে মাস্টার দয়ার সাগর হয়ে অনেককে এই জ্ঞান মার্গ দর্শাতে হবে। দিন রাত সার্ভিসে লেগে থাকতে হবে। আর সার্ভিসে যারা লেগে থেকে বাবার পরিচয় প্রদান করে তারাই হলো বাস্তবে বাহাদুর। তো এতে আমরা বাচ্চারা এটাই শিক্ষা নেব যে আমরা বাবার এই মহাবাক্য আমাদের জীবনে ধারণ করে আমরা অতীব ভাগ্যবান হতে পারি। আর অতীব ভাগ্যবান হওয়ার জন্য এখন বাবার এই মহাবাক্যকে আমরা এখন ভালোভাবে পালন করব, শ্রীমত অনুযায়ী চলব। আজকের মুরলী থেকে প্রশ্ন, উঁচু ভাগ্যের মুখ্য আধার কোন বিষয়ের উপর নির্ভর করে? উত্তর, স্মরণের যাত্রার উপরে। যে যত স্মরণ করে সে ততই উচ্চ ভাগ্য প্রাপ্ত করে থাকে। শরীর নির্বাহের জন্য কর্ম করতে করতে বাবাকে এবং অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করতে থাকো, তাহলে উঁচু ভাগ্য নির্মাণ হতে থাকবে। আজকে বাবা ভাগ্যের কথা বলছেন যে স্মরণই হলো ভাগ্য জাগিয়ে তোলার, ভাগ্যকে উঁচু করার একমাত্র আধার। আর এতে আমরা গৃহস্থ ব্যবহারে থেকে আমরা শরীর নির্বাহ করে কর্মযোগী হয়ে অবিনাশী উত্তরাধিকারের ভাগীদার হতে হবে। আজকের মুরলী থেকে গীত বেজে উঠেছে, ভাগ্য জাগিয়ে এসেছি, সারা দুনিয়াকে বলে এসেছি। ওম শান্তি। সন্তান যখন জন্ম নেয় তখন নিজের সঙ্গে কর্ম অনুসারে ভাগ্য নিয়েই আসে। কেউ ধনী ব্যক্তির কাছে, কেউ গরিবের কাছে জন্ম নেয়। বাবাও ভাবে উত্তরাধিকারী এসেছে। এবার রাজার গর্ভে যখন, রাজার ঘরে যখন সন্তান আসে, সন্তান সে ভাগ্য জমা করে এসেছে, বাবাও মনে করে সে আমার উত্তরাধিকারী। যেমন যেমন দান পুণ্য করে সেই অনুসারে জন্ম হয়। এখন তোমরা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদেরকে কল্প পরে এসে বাবা পুনরায় বোঝাচ্ছেন। কি বোঝাচ্ছেন? বাচ্চারাও জানে যে আমরা নিজেদের ভাগ্য নিয়ে এসেছি। অর্থাৎ কল্প পূর্বেও আমরা এই সঙ্গম যুগে আমরা ব্রাহ্মণ হয়েছিলাম, আর এই সঙ্গম যুগেও আমরা ব্রাহ্মণ হয়েছি। তো এমন আমরা পুণ্য কর্ম করেছি, তবেই আমরা এই বাবার ঘরে আমরা জন্মগ্রহণ করেছি। স্বর্গের বাদশাহী ভাগ্য নিয়ে এসেছি যারা ভালোভাবে জেনেছে এবং তারা বাবাকে স্মরণ করছে। পূর্বকল্পেও আমরা স্বর্গের বাদশাহী নিয়েছিলাম, আর এখনও আমাদের স্বর্গের বাদশাহী নেওয়ার জন্য বাবা বলছে স্মরণ হলো মুখ্য আধার। স্মরণের সাথে ভাগ্যের কানেকশানও আছে। জন্ম নিয়েছে তো বাবার স্মরণ থাকা উচিত। যত স্মরণ করবে তত উচ্চ ভাগ্য হবে। কতখানি সহজ এই কথা। সেকেন্ডে জীবন মুক্তি প্রাপ্ত হয়। তোমরা এসেছো
সুখধামের ভাগ্য প্রাপ্ত করতে এখন প্রত্যেকে পুরুষার্থ করছো, বা প্রত্যেক বাচ্চা এখন পুরুষার্থ করছে। প্রত্যেকে নিজেকে দেখছো যে আমরা কীরকম পুরুষার্থ করছি। বাবা সম্পূর্ণটা আমাদের উপর ছেড়ে দিয়েছেন, যে এখন তোমরাই দেখো, তোমরা সব কিছু জানো যে পূর্বকল্পে তোমরা সত্যযুগে গিয়েছিলে, এখনও সত্যযুগে যাওয়ার জন্য ভাগ্য জাগরণ করে এসেছো। এখন পুরুষার্থ কী করছো? যেমন মাম্মা বাবা এবং সার্ভিসেবল বাচ্চারা পুরুষার্থ করে, তাদেরকে ফলো করা উচিত। সবাইকে বাবার পরিচয় দেওয়া উচিত। বাবার পরিচয় দিলেই রচনার আদি মধ্য অন্তের জ্ঞানও এসে যাবে। ঋষি মুনি ইত্যাদি কেউই রচয়িতা এবং রচনার আদি মধ্য অন্তের নলেজ দিতে পারে না। এখন অতীব পুণ্য কর্ম হলো, যারা ঋষি মুনিও পারে না যে কাজ, সে কাজ এখন বাবা আমাদের দিয়ে করাচ্ছেন। আমরা কত ভাগ্যশালী আত্মা, আমাদের কত পুণ্য কর্ম জমা হচ্ছে। এখন তোমাদের বুদ্ধিতে সম্পূর্ণ চক্র স্মৃতিতে আছে। দুনিয়ায় কেউ বাবা এবং বাবা প্রদত্ত উত্তরাধিকারের কথা জানে না, অর্থাৎ এই অবিনাশী কামাই, অবিনাশী উত্তরাধিকার এবং অসীম জগতের বাবার প্রদত্ত উত্তরাধিকারের কথা কেউ জানে না। তোমরা বাচ্চারা এখন বাবাকে এবং নিজের ভাগ্যকে জেনেছ। এখন বাবাকে স্মরণ করতে হবে, শরীর নির্বাহের জন্য কর্ম করতে হবে, ঘর সংসার চালাতে হবে। যদি কেউ নির্বন্ধন থাকে তাহলে সে ভালো সার্ভিস করতে পারে। বাবা এখন বলছে সার্ভিস কে করতে পারে? বলছে যে নির্বন্ধন থাকবে, যার উপর কোনো রকম সংসারের কোনো বন্ধন নেই, অর্থাৎ রিটায়ার পারসন। তো রিটায়ার পারসন কারা বা বন্ধনমুক্ত কারা? সন্তান ইত্যাদি না থাকলে সার্ভিস করার অনেক চান্স আছে। স্ত্রীর বন্ধন থাকে স্বামী আর সন্তানের, আর এখানে যদি সন্তান না থাকে তাহলে তার অর্থ হলো বন্ধনমুক্ত, তাই না? দুনিয়াতে ভগবান সবকে পাঠিয়েছেন দুনিয়াতে, যে নিজেকে চেনে, ভগবানকে চেনে, উত্তরাধিকার প্রাপ্ত করার জন্য এই সময় তোমাদের যে অবিনাশী জ্ঞান প্রাপ্ত করার, সে অবিনাশী জ্ঞান প্রাপ্ত করাও এবং সবাইকে অবিনাশী জ্ঞান প্রদান করো। তো অনেককে তার ড্রামা অনুসার তার সন্তান নেই, সে হন্যে হয়ে ঘুরছে দুনিয়াতে সন্তান প্রাপ্তির জন্য, অথচ ভগবান তাকে পাঠিয়েছে তুমি ভগবানের সেবা করো। তো আজকে বাবা এই কথাই বলছেন, যাদের কোনো রকম সন্তান নেই তারা ভাগ্যশালী। সন্তানের ভবিষ্যৎ সম্পর্কে তাদের কোনো চিন্তা করতে হবে না, আর তারা বন্ধনমুক্ত, তারা অনায়াসে তারা বাবার সেবা করতে পারে। তারা তো বানপ্রস্থ হয়ে গেল, তারপর মুক্তিধাম যাওয়ার জন্য সঙ্গ চাই। ভক্তি মার্গে তো সঙ্গ পাওয়া যায়, সাধু সন্ন্যাসী ইত্যাদির। তারা সন্ন্যাস ধর্মের হয়ে প্রবৃত্তি মার্গের নলেজ প্রদান করতে পারে না। তো বাবা বলছে যে তুমি এখন সঙ্গ, যে সৎসঙ্গ করলে পরে তুমি স্বর্গবাসী হবে, অর্থাৎ স্বর্গ দুনিয়াতে যাবে, বাবার সঙ্গে যাবে। তো সঙ্গ কার চাই এখন? এখন এই বাবার যে শিক্ষা কেন্দ্র, এই শিক্ষা কেন্দ্র এসে এখন ব্রাহ্মণদের সঙ্গ করা উচিত, বাবার সঙ্গ করা উচিত, বাবার মুরলী প্রতিদিন শ্রবণ করা উচিত। আর দুনিয়ার ভক্তরা কি করে? তারা সন্ন্যাসীর সঙ্গ করে, আর সন্ন্যাসীরা হলো প্রবৃত্তি মার্গের, তারা নিবৃত্তি মার্গের, তারা প্রবৃত্তি মার্গের শিক্ষা কি করে দেবেন? তোমরা বাচ্চারা প্রদান করতে পারো। কি প্রদান করতে পারো? অবিনাশী জ্ঞান প্রদান করতে পারো। তোমাদেরকে বাবা পথ বলে দিয়েছেন। ভারতের হিস্ট্রি জিওগ্রাফি 84 জন্মের বসে বোঝাও। ভারতের হিস্ট্রি জিওগ্রাফি অর্থাৎ বা ভারতের ইতিহাস এবং ভূগোল সম্পর্কে সকলকে বোঝাও। তো বাবা বলছে এটা তোমরাই জানো, 84 জন্মের ইতিহাস, তোমাদের উত্থান এবং পতনের কাহিনী। ভারতবাসীরাই 84 জন্ম নেয়, একজনের কথা নয়। সূর্যবংশীরাই হয় চন্দ্রবংশী, চন্দ্রবংশীরাই হয় বৈশ্যবংশী, তারপর শূদ্রবংশী, তারপর এই সময় তোমরা ব্রাহ্মণ বংশী। তো নম্বর ক্রম অনুসারে, তাই না? ভারতের
প্রথম নম্বর প্রিন্স ছিলেন শ্রীকৃষ্ণ, তাকে দোলনায় দোলানো হয়। দ্বিতীয় নম্বর যে থাকে তাকে দোলনায় ঝোলানো হয় না। অর্থাৎ অর্থাৎ সত্যযুগে শ্রীকৃষ্ণ 8 বার জন্মগ্রহণ করে, 8 জোড়া শ্রীকৃষ্ণ। কিন্তু তারপরে যে ত্রেতাতে 2 কলা কম হয়ে গেলে তো রাম সীতা তাদেরকে কিন্তু দোলনায় দোলানো হয় না, কারণ কলা বা কোয়ালিটি কম হয়ে গেছে। যে প্রথম নম্বরে থাকে পূজা তার হয়। মানুষ বোঝে না কৃষ্ণ একটি নাকি 2-3টি, কৃষ্ণের বংশ চলে সে কথা তো কেউ জানে না। পূজা কেবল প্রথম নম্বরের হয়, মার্কস নম্বর অনুযায়ী প্রাপ্ত হয়। সুতরাং পুরুষার্থ করা উচিত। এই সময় চলে যাচ্ছে, এখন তোমরা হায়েস্ট পুরুষার্থ করো যাতে আমরা প্রথম নম্বরে আসি, মাম্মা বাবাকে ফলো করে রাজধানী প্রাপ্ত করি। যে ভালো সার্ভিস করবে সে মহারাজার ঘরে জন্ম নেবে, সেখানে তো থাকবেই মহারাজা মহারানী। সেই সময় কোনো রাজা রানীর টাইটেল থাকে না, কারণ সত্যযুগে একটাই টাইটেল, মহারাজা মহারানী। সেই সময় কোনো রাজা রানীর কোনো টাইটেল থাকে না, সেসব পরে শুরু হয়। দাপরে যখন পতিত হয় তখন বিশাল সম্পত্তির অধিকারকে রাজ্য বলা হয়। তখন মহারাজের প্রভাব কম হয়ে যায়, প্রায় লুপ্ত হয়ে যায়। তারপরে যখন ভক্তি মার্গ শুরু হয় তখন গরিব ধনীর মধ্যে তফাৎ তো থাকে, তাই না? তো বাবা সত্যযুগের ইতিহাসও বলছে, আর ত্রেতারও ইতিহাস বলছে, আর দ্রাপরের ইতিহাস বলছে। এখন তোমরা বাচ্চারা শিব বাবাকে স্মরণ করছো এবং তার কাছে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করছো। অন্য সৎসঙ্গে মানুষ বসে কাহিনী শোনায়, মানুষকে ভক্তি শেখায়, তারা জ্ঞান প্রদান করে সদ্গতি করতে পারে না। বেদ শাস্ত্র ইত্যাদি হলো সব ভক্তি মার্গের। সদ্গতি তো জ্ঞানের দ্বারা হয়। পুনর্জন্মেও বিশ্বাস আছে, মাঝখান থেকে কেউ ফিরে যেতে পারে না। শেষ সময় বাবা এসে সবাইকে ফিরিয়ে নিয়ে যান। এত সব আত্মারা কোথায় গিয়ে থাকবে? পরম ধামে। সব ধর্মের সেকশন তো আলাদা আলাদা, তাই না? তো বাবা এখানে ক্লিয়ারিটি করছেন যে সব ধর্মের আত্মাদের পরম ধামের সেকশন আলাদা আলাদা থাকে। সুতরাং এই কথাও বোঝাতে হবে, এই কথা কেউ জানে না যে আত্মাদেরও বৃক্ষ আছে। তো বাবা অত্যন্ত সূক্ষ্ম বিষয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে এই দুনিয়াতে যেমন মানুষ, গাছপালা, পশু পক্ষী আছে, তো পরমধামেও আত্মাদের বৃক্ষ আছে, আত্মাদেরও সেকশন আছে। বাচ্চারা তোমাদের বুদ্ধিতে সম্পূর্ণ বৃক্ষের জ্ঞান আছে। আত্মাদের বৃক্ষ আছে, জীবাত্মাদের বৃক্ষ আছে। বাচ্চারা জানে যে আমরা এই পুরানো দেহ ত্যাগ করে অর্থাৎ পরমধামে যাচ্ছি। আমি আত্মা, এই দেহ থেকে পৃথক। এই কথাটি বুঝে নেওয়া অর্থাৎ জীবিত অবস্থায় মৃত স্বরূপ হওয়া। আমি মরলে দুনিয়াও আমার কাছে মৃত। তোমরা মিত্র, আত্মীয় স্বজন ইত্যাদি সবাইকে ত্যাগ করলে। বাবা বলছে যে এখন তোমরা মর্যাদা জীবন যখন প্রাপ্ত করেছ, এখন মিত্র, আত্মীয় স্বজন ইত্যাদি সবাইকে তোমরা ত্যাগ করলে। প্রথমে সম্পূর্ণ শিক্ষা নিয়ে পদমর্যাদা প্রাপ্ত করে তারপর ফিরে যেতে হবে, কারণ এই সংসারের এই অবিনাশী নাটককে বুঝতে হবে। আমি একা এসেছি, একাই আমাকে যেতে হবে। বাবাকে স্মরণ করা তো খুবই সহজ। যদি কেউ অসুস্থ থাকে তাকেও বলা উচিত যে শিব বাবাকে স্মরণ করো, তাহলে বিকর্ম বিনাশ হবে। যে পাকা যোগী হবে তার শীঘ্র মৃত্যু অর্থাৎ কি হবে? বাবা একথাও পরিষ্কার করে বলছেন, শীঘ্র মৃত্যু হবে। সেই মৃত্যুটা কেমন? তো তার উত্তরে বাবা বলছেন যে শীঘ্র মৃত্যু দেহ ত্যাগ হওয়া ভালো নয়, কারণ সে যুগযুক্ত থেকে আত্মিক বা রুহানি সেবা করে, মরে গেলে সেবা করতে পারবে না। তো অত্যন্ত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম কথা বাবা বলছে, যারা তো আত্মিক স্থিতিতে থাকবে, যারা যোগী হবে তারা অনেক আয়ুর অধিকারী হবে, সেবা করলে উঁচু পদমর্যাদা প্রাপ্ত করবে এবং ভাই বোনদের সেবাও হবে। তারা বাবার কাছে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করবে। আমরা নিজেদের মধ্যে হলাম ভাই ভাই, এক পিতার সন্তান।
তো এই ভাবনা নিয়ে এই রুহানি সার্ভিস যত দিল লাগিয়ে করবে, তত বাবা বলছে তোমার পুণ্য জমায় হবে এবং তুমি তুমি অনেক আয়ুর অধিকারী হবে, কারণ তোমাকে অনেক ভালো কর্ম করতে হবে। বাবা বলেন আমাকে স্মরণ করো, তাহলে বিকর্ম বিনাশ হবে। আগেও এরকম বলেছিলেন, কাউকে বোঝাতে চাইলে বোঝাও, বলো বোন বা ভাইজি, তোমরা আত্মা এখন তমপ্রধান হয়ে গেছো, যা শতপ্রধান ছিল এখন আবার তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে শতপ্রধান দুনিয়ায় যেতে হবে। আত্মাকে শতপ্রধান বানাতে হবে স্মরণের যাত্রা দ্বারা। স্মরণ করার সম্পূর্ণ চার্ট রাখা উচিত, জ্ঞানের চার্ট রাখতে পারবে না, কারণ বাবা এটাও বলছে চার্ট রাখবে তো যোগের চার্ট রাখো, স্মরণের চার্ট রাখো, জ্ঞানের চার্ট তো রাখতে পারবে না। বাবা তো জ্ঞান দান করতে থাকেন। খেয়াল রাখতে হবে আমাদের উপর যে বিকর্মের বোঝা আছে সেই বোঝা কমবে কিভাবে, কি করলে কমবে। তো এই স্মরণের চার্ট রাখা হয়। এই কারণে যত স্মরণের চার্ট রাখবে, স্মরণকে যত বাড়াবে, তত বিকর্মের বোঝা আমাদের লাঘব হবে। আমরা কত ঘন্টা স্মরণ করছি, মূল বতনকেও স্মরণ করতে হয়, তারপর নতুন দুনিয়াকেও স্মরণ করতে হয়। দুনিয়ায় ধ্বংসাত্মক পরিস্থিতি আসবে, তার জন্য প্রস্তুতি চলছে। এটাও বাবা বলে দিচ্ছেন যে আগামী দিনের পরিস্থিতি অত্যন্ত ভয়ানক এবং তো মহাভয়ানক হতে চলেছে। প্রস্তুতি চলছে, বোমা ইত্যাদি তৈরি হবে। একদিকে বলে আমরা মৃত্যুর জন্য এমন এমন জিনিস তৈরি করছি, অন্যদিকে বলে মৃত্যুর জিনিস তৈরি, তো মৃত্যুর জিনিস তৈরি করবে না, তৈরি করছে। অন্য দেশকে বলছে তোমরা তৈরি করবে না। সমুদ্রের তলায় ধ্বংসের জিনিস রাখা আছে, উপরে এসে বোমা ছেড়ে আবার সমুদ্রের তলায় চলে যাবে। তো এমনও তো বিমান বেরিয়েছে যে সমুদ্রের তলায় থাকে, আর যখন পরিস্থিতি হয় তলা থেকে উঠে এসে বোমা নিক্ষেপ করে আবার সে গন্তব্যস্থলে চলে যাবে, এমন জিনিস বানিয়েছে। এইসব নিজেদের বিনাশ করার জন্য নিমিত্ত হয়েছে মৃত্যু সামনে দাঁড়িয়ে। বিশাল মহল বানাচ্ছে। তোমরা জানো এইসব কি হবে, মাটিতে মিশে যাবে। কারো ধুলায় ধন মিশে যাবে, তো কারো তো আগুনে জ্বলবে। যুদ্ধ তো নিশ্চয়ই হবে, সবার পকেট খালি হওয়ার নানা ফন্দি ফিকির হবে। বাবা এটাও বলছে যে সরকার ট্যাক্স নিয়ে নেবে, চোর চুরি করে নিয়ে যাবে। চোরের উপদ্রব কত বেড়ে গেছে, যুদ্ধের সরঞ্জামে কত টাকা খরচ করে, সব মাটিতে মিশে যাবে। বাড়িঘর ইত্যাদি সব ভেঙে পড়বে। বোমা বিস্ফোরণের পর সৃষ্টির 3 ভাগ শেষ হয়ে যাবে, 1 ভাগ বাকি থাকবে। 1 ভাগে ভারত আছে, 1 ভাগে এই ভারত বিনা, বাবা বলছে বাকি 3 ভাগ বিনাশ হয়ে যাবে। তো বাকি তো সব পরে এসেছে না, তো পরে এসেছে তার মানে কি সে থাকবে না এক সময়। এখন ভারতের ভাগ্যটাই বাকি থাকবে। মৃত্যু তো সবারই হবে। তাহলে আমরা বাবার কাছে সম্পূর্ণ উত্তরাধিকার যেন প্রাপ্ত করি, তাই বাবা বলেন লৌকিক আত্মীয় স্বজনদের প্রতি কর্তব্য করে যাও। বাবা এটাও বলছে যে এখন ব্যালেন্স করে কর্ম করো, লৌকিক আত্মীয় স্বজনের প্রতি কর্ম করে যাও। বাবা পরামর্শ দেন যদি কোনো বন্ধন না থাকে তাহলে সার্ভিস করো। কোনো সন্তান নেই বা কোনো বাধ্যবাধকতা নেই, তাহলে সার্ভিসে লেগে যাও। যদি স্বাধীন আছো তাহলে তো অন্যের কল্যাণ করতে পারবে। আচ্ছা, যদি কোথাও বাইরে না যাও তবু নিজের আত্মীয় স্বজনদের উপর দয়া ভাব রাখা উচিত। জ্ঞান শোনানো অর্থাৎ দয়া ভাব। তাদেরকে জ্ঞান শোনাও, শুনবে নাকি শুনবে না সেটা তাদের বিষয়। আগে তোমরা বলতে না যে বাবা দয়া করো, এখন তো তোমরা পদ পেয়েছো, তাই অন্যদের উপরেও দয়া করা উচিত, অর্থাৎ পদ বলে দেওয়া উচিত, যেমন বাবা দয়া করেন। তো বাবা বলেন আমাকে স্মরণ করো, তাহলে বিকর্ম বিনাশ হবে। সন্ন্যাসীরা হঠযোগ করে কত পরিশ্রম করে, এখানে তো সেসব কিছু নেই। শুধুমাত্র স্মরণ করো, তাহলে পাপ ভস্ম হবে, এতে কোনো কষ্ট নেই। শুধু স্মরণের যাত্রার কথা, উঠতে বসতে কর্ম ইন্দ্রিয়ের দ্বারা কর্ম করতে করতে শুধু বুদ্ধির যোগ বাবার সঙ্গে যুক্ত করো। প্রকৃত সত্য প্রিয়তমা হতে হবে এক প্রিয়তমের। এটাই হলো বাবা কথা, যে কি করে স্মরণ করব। অনেকে প্রশ্ন করে, তো বাবা বলছে তোমরা সকলে তো প্রিয়তম, আর আমি হলাম প্রিয়তম তোমাদের। তো তিনি নিজে বলেন, হে প্রিয়তমা, হে বাচ্চারা, ভক্তি মার্গে তো অনেক স্মরণ করেছ, কিন্তু এখন আমাকে এই প্রিয়তমকে স্মরণ করো, তাহলে তোমাদের কি হবে,
পাপ ভস্ম হবে। আমি গ্যারান্টি করছি। কোনো কোনো কথা শাস্ত্রে চলে এসেছে, ভগবানের দ্বারা গীতা শুনে তোমরা জীবন মুক্ত প্রাপ্ত করে থাকো, মানুষের দ্বারা গীতা শুনে জীবন বন্ধে এসেছো, সিঁড়ি বেয়ে নিচে নেমেছো। বাবা এটাও একেবারে তো কম্পারিজন করে বোঝাচ্ছেন যে মানুষের দ্বারা গীতা শুনে তোমরা নিচে নেমে এসেছো, ভগবানের দ্বারা গীতা শুনে তোমরা জীবন মুক্ত হয়েছো, আর মানুষের দ্বারা গীতা শুনে জীবন বন্ধে এসেছো। প্রত্যেকটি কথার বিচার সাগর মন্থন করতে হয়, নিজের বুদ্ধি খরচ করতে হয়। এ হলো বুদ্ধির যাত্রা। কি যাত্রা? বুদ্ধির যাত্রা, যার দ্বারা বিকর্ম বিনাশ হবে। বেদ, শাস্ত্র, যজ্ঞ, তপ ইত্যাদি করলে পাপ বিনাশ হবে না। এটা হলো ভক্তির সামগ্রী। নিচের দিকে নেমে এসেছে মানুষ, এখন তোমাদের ওপরের দিকে যেতে হবে। শুধুমাত্র সিঁড়ির চিত্র দিয়ে কেউ বুঝবে না যতক্ষণ না কেউ বুঝিয়ে দিচ্ছে। যেমন ছোট বাচ্চাদের চিত্র দেখিয়ে শেখাতে হয়। এই ছবিটি হলো হাতির ছবি। যখন হাতি দেখবে তখন চিত্র স্মরণে আসবে, এটা তো হাতি। যেমন তোমাদের বুদ্ধিতে এসেছে আমি আত্মা, বাবা পরমাত্মা, বাবা সূক্ষ্ম জ্যোতিস্বরূপ, চিত্রে সর্বদা ছোট জিনিস দেখানো হয়। তোমরা জানো বৈকুণ্ঠ তো বড় হবে, তাই না? বিশাল রাজধানী হবে, সেখানে হিরে জহরাতের মহল থাকে, সেসব লুপ্ত হয়ে যায়, সব জিনিস লুপ্ত হয়ে যায়। তা না হলে ভারত গরিব হলো কিভাবে? ধনী থেকে গরিব, গরিব থেকে ধনী হতে হবে। এই ড্রামাটি পূর্ব নির্দিষ্ট, তাই সিঁড়ির চিত্রে বোঝানো হয়। নতুন যারা আসে তাদেরকেও বোঝালে প্র্যাকটিস হবে, মুখ দিয়ে জ্ঞানের কথা বেরোবে। বাচ্চাদের সার্ভিস করার উপযুক্ত বানানো হয়। অনেক সেন্টারে বাচ্চারা অশান্তি সৃষ্টি করতে থাকে। বুদ্ধিযুগ যখন বাইরে থাকে তখন ক্ষতি করে দেয়। সেজন্য বাবা বলছে যে সেন্টারে আসা মানে কি? বুদ্ধিকে কেন্দ্র করা। আর এই সেন্টারে এসেই যখন বাইরে বুদ্ধি ঘোরাফেরা করে তখন কি হবে? অশান্তি সৃষ্টি করতে থাকবে, পরিবেশ খারাপ করে দেয়। নম্বর ক্রমানুসারে তো আছে, তাই না? তখন বাবা বলবেন তোমরা পড়াশোনা করো না। তাই নিজেদের এই অবস্থা দেখো, দিন দিন বেশি করে সাক্ষাৎকার হবে। যারা পাপ করবে তারা দণ্ড ভোগ করবে, তখন বলবে আমরা পাপ করে ভুল করলাম। বাবাকে বলে প্রায়শ্চিত্ত করলে কিছু কম হয়ে যেতে পারে, না হলে বৃদ্ধি হতে থাকবে। তো এমন হয়, নিজে অনুভব করবে কিন্তু বলবে কি করি, আমার স্বভাব পরিবর্তন হচ্ছে না, এর চেয়ে ভালো ঘরে থাকি। যদি আবার ভালো সার্ভিস করে, কেউ কেউ ডিসসার্ভিস করে। আমাদের সৈন্যবাহিনীতে সাহসী কে কে আছে তাদের নাম বাবা বসে বলেন, যদিও যুদ্ধ ইত্যাদির কোনো কথা নেই। বাবা ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের বাচ্চাদের কথা বলছেন। এই বাচ্চাদের মধ্যে কারা কারা নাম্বার 1 সেনাবাহিনী, অর্থাৎ এই সেনাবাহিনী কোনো হিংসক যুদ্ধের নয়, এটা হলো তো রুহানি যোদ্ধা। তো এই হলো অসীম জগতের কথা। ভালো বাচ্চা হলে বাবা নিশ্চয়ই মহিমা বা প্রশংসা করবেন। বাচ্চাদের খুব দয়ালু, কল্যাণকারী হতে হবে, অন্ধের লাঠি হতে হবে, সবাইকে পথ বলে দিতে হবে যে বাবাকে স্মরণ করো তাহলে বিকর্ম বিনাশ হবে। পাপ আত্মা ও পুণ্য আত্মা বলা হয়, তাই না? এমন তো নয় ভিতরে পরমাত্মা আছে বা আত্মা পরমাত্মায় পরিণত হয়ে গেছে। তো এইসব কথা ভুল যা আমরা ভক্তিতে শুনে এসেছি। পরমাত্মাকে পাপ স্পর্শ করে না। তার তো ড্রামাতে পার্ট রয়েছে সার্ভিস করার। বাবা নিজে বলেন আই এম ইউর অবিডিয়েন্ট সার্ভেন্ট। মানুষই পাপাত্মা পুণ্য আত্মা হয়। যারা শতপ্রধান ছিল তারাই তমপ্রধান হয়েছে। ব্রহ্মা বাবার দেহে শিব বাবা বসে শতপ্রধান বানান, তাই বাবার শ্রীমতে অনুসারে চলতে হবে, তাই না? বাচ্চারা, বাবা এখন তোমাদের কি বানাচ্ছেন? বিশাল বুদ্ধি বানাচ্ছেন। এখন তোমরা জানো যে রাজধানী কীভাবে স্থাপন হচ্ছে। বাবা স্বয়ং ব্রহ্মা দেহে প্রবেশ করে ব্রহ্মা বংশী বাচ্চাদেরকে রাজযোগ শিক্ষা প্রদান করেন, আর করে দেবী দেবতা বানাচ্ছেন। পুনর্জন্ম নিয়ে আবার সিঁড়ি বেয়ে নিচে নামবে। এখন পুনরায় সব রিপিট হবে। বাবা আবার ব্রহ্মার দ্বারা স্থাপনা করছেন। যোগবলের দ্বারা তোমরা 5টি বিকারকে জয় করে জগৎজিৎ হচ্ছ। এতে যুদ্ধ বিগ্রহের কোনো কথা নেই। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মরূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মরূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ।
আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর পয়েন্ট, বন্ধন মুক্ত হয়ে বাবার সার্ভিস করো, তবেই উচ্চ ভাগ্যের অধিকারী হবে। দয়ালু স্বরূপধারী হয়ে অনেককে পথ বলে দিতে হবে, অন্ধের লাঠি হতে হবে। নাম্বার 2, এই শরীরের প্রতি আসক্তি দূর করে বেঁচে থেকে মরে যেতে হবে, কারণ এখন আত্মাদের ঘরে ফিরতে হবে। অসুস্থ অবস্থাতেও এক বাবার স্মরণে থাকলে বিকর্ম বিনাশ হয়ে যাবে। আজকে বাপ দাদার মধুর বরদান, কল্যাণের ভাবনার দ্বারা প্রত্যেক আত্মার সংস্কারগুলিকে পরিবর্তনকারী নিশ্চয় বুদ্ধি ভাব। তোমরা যেরকম বাবার প্রতি 100% নিশ্চয় বুদ্ধি, যে যতই দোলাচলে নিয়ে আসার চেষ্টা করুক না কেন করতে পারবে না। এরকম দৈবী পরিবার বা সংসারী আত্মাদের দ্বারা যদি কেউ যেরকমই পরীক্ষা নেয়, ক্রোধী হয়ে আক্রমণ করে বা কেউ ইনসাল্ট করে দেয়, গালি দেয়, তখনও দোলাচলে আসবে না। এক্ষেত্রে কেবল সেই আত্মার প্রতি কল্যাণের ভাবনা হবে। এই ভাবনা তার সংস্কারগুলিকে পরিবর্তন করে দেবে। এতে কেবল অধৈর্য হয়ে যাবে না, সময় অনুসারে ফল অবশ্যই পাবে। এটাই ড্রামাতে নির্ধারিত আছে। আজকের স্লোগান, পবিত্রতার শক্তির দ্বারা নিজের সংকল্পগুলিকে শুদ্ধ জ্ঞান স্বরূপ বানিয়ে দুর্বলতাগুলিকে সমাপ্ত করো। আজকের অব্যক্ত ইশারা, মহান হওয়ার জন্য মধুরতা আর নম্রতার গুণ ধারণ করো। এর অন্তর্গত বাবা বলেছেন, বচনে সদা সত্যতা আর মধুরতা হলে বাণীর মার্কস জমা হতে থাকবে। মধুরতার গুণ জীবনে থাকলে প্রত্যেক বাণী মতি সমান হবে। এরকম মনে হবে যেন কথা বলছি না, মতির বর্ষা হচ্ছে। তারা এমন বচন শোনাবে যেটা শ্রোতারা শুনে চিন্তা করবে যে এরকম বচন আমরাও বলবো। এই বচন শুনে সকলে শেখার বা ফলো করার প্রেরণা পাবে। এইরকম মধুর বচনের ভাইব্রেশন সতই সকলকে আকর্ষণ করে। আচ্ছা, ওম শান্তি, ওম শান্তি।